আশা করছি আপনি ভালো আছেন। আজ আমরা কথা বলবো সম্পর্কের বিভিন্ন ধরন বা টাইপ সম্পর্কে। না, সব সম্পর্ক প্রেমময় হয় না। সব প্রেমে সুখের গ্যারান্টি লেখা থাকে না। কেউ আসে আমাদের জীবনটা রাঙাতে, আবার কেউ আসে কেবল শেখাতে। কেউ পাশে থেকেও বুঝতে পারে না, আবার কেউ না থেকেও রেখে যায় গভীর অনুভব। তুমি কখনো ভেবেছ কিছু সম্পর্ক শুরু হয় হঠাৎ করেই, কোনো নাম নেই, কোনো পরিচয় নেই, শুধু অনুভব। আবার কিছু সম্পর্ক দীর্ঘদিনের পরিচয় হয়েও একসময় কেমন যেন অচেনা হয়ে যায়। কারো সাথে হয়তো মানসিকভাবে খুব কানেক্টেড ফিল করো, কিন্তু সে হয়তো শুধু তোমার সময়টা নিচ্ছে নিজের শূন্যটা ভরতে। এই সব কিছুই হলো সম্পর্ক। ভালোবাসা মানে শুধু দুজন মানুষ একসাথে থাকা না। ভালোবাসা মানে দায়িত্ব নেওয়া, বোঝা, সম্মান করা এবং হ্যাঁ, কখনো কখনো ছেড়ে দেওয়া। তাই আজকে আমরা গভীরে গিয়ে দেখব সম্পর্ক বলতে ঠিক কী বোঝায়, এর কত রকম ধরন আছে, কোন সম্পর্ক সময়ের সাথে আরও মজবুত হয় আর কোনটা নষ্ট হয়ে যায় নিজের ভারেই। এই আলোচনা তোমার চোখ খুলে দিতে পারে। হয়তো তুমি নিজেই এখন একটা সম্পর্কে আছো, হয়তো সেটাই আজ বুঝতে পারবে তোমার সম্পর্কের বাস্তবতা, ভবিষ্যৎ এবং সম্পর্কটা আদৌ টিকবে কিনা। তাই মন দিয়ে শোনো, এটা কেবল সম্পর্কের গল্প না, এটা তোমার নিজের জীবনের উত্তর খোঁজার একটা সুযোগ। চলো তাহলে শুরু করি। প্রথম রূপ, রোমান্টিক সম্পর্ক, যেখানে শুরুটা ছিল স্বপ্নের মতো। এই সম্পর্কের শুরুটা হয় খুব সহজভাবে, একটা মিষ্টি হাসি, একটুখানি খেয়াল, একটু বেশি সময় দেওয়া। তোমরা ভাবতে শুরু করো এই মানুষটাকে ছাড়া চলবে না বুঝি। প্রথম দিকটা সত্যি স্বপ্নের মতো লাগে। সব কিছু সুন্দর, আলাদা, রোমাঞ্চকর। সারাদিন একে অপরের মেসেজ, ফোন কল, চোখের ইশারা। একসাথে থাকা মানেই যেন দুনিয়ার সব টেনশন ভুলে যাওয়া। কিন্তু এই ধরনের সম্পর্কের বাস্তবতা হলো, জীবনটা সবসময় এমন মসৃণ হয় না। সময় যত এগোয়, রোমান্সের জায়গায় আসে বাস্তবতা। তোমাদের আলাদা ব্যস্ততা, পারিবারিক চাপ, কেরিয়ারের দুশ্চিন্তা, এগুলো আস্তে আস্তে ঘিরে ধরে সম্পর্কটাকে। তখন আর শুধু ভালোবাসা যথেষ্ট হয় না। যেখানে এক সময় তুমি কি খেয়েছো এই প্রশ্নটা ছিল ভালোবাসার, সেই একই প্রশ্ন একসময় হয়ে যায় বারবার জিজ্ঞেস করছো কেন। এই পর্যায়ে যদি দুজনের মধ্যে বোঝাপড়া, সম্মান আর যোগাযোগ না থাকে, তবে একসময় ছোট ছোট ভুল থেকেই জন্ম নেয় বিরক্তি, মানভিমান, দূরত্ব। এই সম্পর্কের ভবিষ্যৎ কি? রোম্যান্টিক সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শুধু অনুভূতিতে নয়, বরং ব্যবহারিক বুদ্ধিমত্তায়ও পরিণত হতে হয়। একজন কষ্ট পেলে আরেকজন বোঝার চেষ্টা করে কিনা, একজন ব্যর্থ হলে আরেকজন পাশে দাঁড়ায় কিনা, এই ছোট ছোট প্রশ্নের উত্তরই ঠিক করে দেয় এই সম্পর্ক কত দূর যাবে। কারণ প্রেমের আসল সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন তা কেবল অনুভব নয়, বরং একটি দায়িত্ব, একটি সহযাত্রী হয়ে দাঁড়ায়। যদি দুজনেই একই দিকে তাকিয়ে এগিয়ে যেতে চায়, এটাই হয় সবচেয়ে নিরাপদ, সবচেয়ে গভীর সম্পর্ক। আর না হলে এই সুন্দর শুরুটাই একদিন হয়ে ওঠে কষ্টের স্মৃতি। দ্বিতীয় রূপ, সিচুয়েশনশিপ। নাম নেই, প্রতিশ্রুতি নেই, শুধু টান আছে। তোমরা কথা বলো, দেখা করো, একে অপরকে খুব গভীরভাবে অনুভব করো, তবুও কোথাও যেন একটা প্রশ্ন রয়ে যায়, আমরা কি বা আমরা কে? এই সম্পর্কটা প্রেম নয়, বন্ধুত্বও নয়। নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, নেই কোনো প্রতিশ্রুতিও, তবুও একটা টান আছে, মানসিক, শারীরিক কিংবা শুধুই একাকিত্বের। তুমি হয়তো ভাবছো সে তোমার স্পেশাল ওয়ান, কিন্তু সে হয়তো ভাবছে ভালোই তো চলছে, এই সম্পর্কের নামের কি দরকার? তবে শোনো, এই ধরনের সম্পর্কের সবচেয়ে বড় বাস্তবতা হলো অসমতা। দুজনের অনুভব একরকম হয় না। প্রায়ই দেখা যায় একজন ভীষণ সিরিয়াস, আরেকজন সব কিছুই ক্যাজুয়ালি নেয়। এতে করে যার মধ্যে বেশি আবেগ, তার মধ্যেই তৈরি হয় দুঃখ, দ্বন্দ্ব আর একরকম মানসিক বিশৃঙ্খলা। এই সম্পর্কের পেছনে অনেক সময় থাকে ভয়, কমিটমেন্টের ভয়, প্রত্যাখ্যানের ভয় কিংবা অতীতের কোনো আঘাত। তাই কেউ স্পষ্ট করে কিছু বলতে চায় না। এই সম্পর্কের ভবিষ্যৎ কি? অস্পষ্ট সম্পর্ক কখনোই স্পষ্ট ভবিষ্যৎ তৈরি করতে পারে না। এই ধরনের সম্পর্ক দেখতে যতটা হালকা মনে হয়, বাস্তবে ততটাই ভারী হয়ে ওঠে একসময়। প্রতিনিয়ত তুমি ভাবতে থাকো, সে আসলে আমাকে কতটা চায়? আমি কি কেবল ওর সময় কাটানোর একটা মাধ্যম? আর এই প্রশ্নগুলো ধীরে ধীরে তোমার আত্মসম্মানকে গিলে ফেলে।
তাই সম্পর্ক যদি স্পষ্ট না হয় তবে নিজের আবেগকে গুলিয়ে ফেলো না। চাইলে থাকতে পারো, কিন্তু সেটা যেন নিজের আত্মমর্যাদা হারিয়ে না হয়। নিজেকে বোঝো, নিজের অনুভবকে সম্মান দাও, কারণ ভালোবাসা যদি পরিষ্কার না হয় তাহলে সম্পর্ক নয়, সেটা শুধু মানসিক বিভ্রান্তি। তৃতীয় রূপ, টক্সিক সম্পর্ক। প্রেম আছে কিন্তু শান্তি নেই, ভালোবাসা আছে কিন্তু নিরাপত্তা নেই। তুমি পাশে থাকলে সে তোমাকে দূরে ঠেলে দেয়, আর তুমি সরে যেতে চাইলে আঁকড়ে ধরে রাখে। তোমার হাসি, তোমার সাফল্য, তোমার স্বাধীনতা সব কিছুতেই সে এক ধরনের অস্বস্তি অনুভব করে। সে চায় তুমি শুধু তার নিয়ন্ত্রণে থাকো, তার মতো চলো, তার শর্তেই বাঁচো। এটা ভালোবাসা না, এটা এক ধরনের বন্ধিত্ব। এই সম্পর্কের বাস্তবতা কি? টক্সিক সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক দিক হলো তুমি প্রথমেই বুঝতে পারো না তুমি আসলে একটা বিষাক্ত চক্রে আটকে গেছো। প্রথমে হয়তো ভাবো ও আমাকে ভালোবাসে বলেই একটু বেশি কেয়ার করে, আমার ভালোর জন্যই বারণ করে, আমার সাথে এমন করে কারণ আমি তার জন্য স্পেশাল। কিন্তু ধীরে ধীরে সব কিছু বদলে যেতে শুরু করে। ম্যানিপুলেশন, গিল্ট ট্রিপিং, সাইলেন্ট ট্রিটমেন্ট, ইমোশনাল ব্ল্যাকমেল, তোমার ওপর দোষ চাপিয়ে দেওয়া, তোমাকে সব কিছুর জন্য দায়ী করা, আর তোমার অনুভবকে তুমি বেশি ভাবো বলে উড়িয়ে দেওয়া। এই সব মিলে একসময় তোমার আত্মবিশ্বাস ভেঙে পড়ে। তুমি নিজের ওপর সন্দেহ করতে শুরু করো। তুমি ভাবো সমস্যাটা বুঝি আমারই, আর ঠিক তখনই তুমি ভেতর ভেতরে ভেঙে যেতে থাকো। এই সম্পর্কের ভবিষ্যৎ কি? এই সম্পর্কের ভবিষ্যৎ একটাই, ইমোশনাল এক্সশন, নিজের মধ্যেই নিজে হারিয়ে যাওয়া। তুমি যতই সময় দাও, যতই নিজেকে বদলাতে চাও, তুমি এক সময় বুঝবে তুমি কেবল দিচ্ছ আর সে নিচ্ছে, বারবার, নির্দয়ভাবে। টক্সিক সম্পর্ক কখনো কাউকে মানুষ করে না, বরং একজন মানুষকে ভেতর থেকে ধ্বংস করে ফেলে। তাই যত তাড়াতাড়ি বুঝবে ততই বাঁচবে। সম্পর্ক মানে ভালোবাসার পাশাপাশি মানসিক নিরাপত্তা। যদি সেটা না থাকে তবে সেখান থেকে সরে আসাই সবচেয়ে বড় সাহস। চতুর্থ রূপ, একপাক্ষিক সম্পর্ক। তুমি দিচ্ছ, সে নিচ্ছে, তুমি ভাঙছ, তুমি কেবল তাকেই দেখো, তার সব কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ। সে কখন ঘুমায়, কখন খায়, কেমন আছে, এসবের খবর রাখো নিঃশব্দে। তোমার প্রতিটা মেসেজে থাকে একটা আশা যে আজ হয়তো একটু সময় দেবে, বা আজ হয়তো বলবে তুমি আছো বলেই আমি ঠিক আছি। কিন্তু না, সে শুধু নিজের গল্প বলে যায়। তোমার অনুভব তার যেন কোনো দরকারই পড়ে না। তুমি ওর জন্য সব করো, আর সে তোমার অস্তিত্বই হয়তো টের পায় না। এই সম্পর্কের বাস্তবতা কি? একসময় তুমি বুঝবে তোমার ভালোবাসা, তোমার যত্ন, তোমার অপেক্ষা সবই ছিল একতরফা। তুমি ভেবেছিলে তুমি যত বেশি দেবে সে তত বেশি কাছে আসবে, কিন্তু আসলে তুমি শুধু নিজেকে হারিয়ে ফেলছিলে প্রতিদিন একটু একটু করে। যে সম্পর্ক তোমাকে দেখেও না দেখে থাকে সেটা শুধু সম্পর্ক নয়, সেটা বেদনার এক বিশাল সমুদ্র যেখানে তুমি একাই ডুবে যাচ্ছ। এই সম্পর্কের ভবিষ্যৎ কি? তুমি ক্লান্ত হয়ে যাবে একদিন। ভালোবাসা যখন প্রতিদান পায় না তখন সেটা শুধু যন্ত্রণায় পরিণত হয়। তুমি প্রশ্ন করবে নিজেকে, আমি কি কম ভালোবেসেছিলাম? আমার দোষটা কোথায় ছিল? কিন্তু সত্যিটা হলো তোমার দোষ ছিল না, তোমার জায়গাটা শুধু তার জীবনে ছিল না। তাই ভালোবাসো, কিন্তু এমন কাউকে যে তোমাকে প্রয়োজনের সময় নয়, প্রতিদিন চায়। নিজেকে এত সস্তায় দিও না যে মানুষটা তোমার চোখের জলকেও গুরুত্ব না দেয়। তোমার ভালোবাসা দামি, আর তুমি তার থেকেও অনেক বেশি। পঞ্চম রূপ, হিলিং সম্পর্ক, যেখানে দুটি ভাঙা মানুষ একসাথে বাঁচতে শেখে। তোমাদের দুজনেরই ভেতরে ভাঙা কিছু আছে। কেউ একজন অতীতে কষ্ট দিয়েছে, কেউ ভালোবাসা বলে শোষণ করেছে, কেউ ভালো থেকেছে তোমার অনুপস্থিতিতে। তবুও তোমরা আবার চেষ্টা করো, ধীরে ধীরে, ধাপে ধাপে বিশ্বাস গড়ো। কারণ এবার তুমি চাইছো শুধু প্রেম নয়, চাইছো নিরাপত্তা, বোঝাপড়া এবং একটু ঠাঁই। তোমরা একে অপরের দুঃখ বোঝো, চোখের দিকে তাকিয়ে বোঝো কতটা সহ্য করে এসেছো জীবন। কোনো দাবি নেই, তাড়াহুড়ো নেই, শুধু আছে ধৈর্য আর আমি আছি, তুমি থাকো পাশে বলার স্পষ্টতা।
এই সম্পর্কের বাস্তবতা কি? এই সম্পর্ক অনেক সময় খুব সহানুভূতিশীল হয়, তবে সমস্যা তখনই আসে যখন পুরনো ক্ষত আবার মাথাচাড়া দেয়। কখনো হঠাৎ করে সেই পুরনো সম্পর্কের ভয় ফিরে আসে, কখনো একটু দেরিতে রিপ্লাই পেলেও মনে হয় যে সে বুঝি চলে যাবে। তবে পারস্পরিক সমঝোতা, খোলামেলা কথা আর ধৈর্য থাকলে এই সম্পর্ক হয় আশ্রয়, একটা নিরাপদ জায়গা যেখানে কেউ কাউকে বদলাতে চায় না, বরং গ্রহণ করে। এই সম্পর্কের ভবিষ্যৎ কি? যদি দুজনের হিলিং যাত্রা একই সুরে চলে, তাহলে এই সম্পর্ক হতে পারে জীবনের সবচেয়ে শান্তিপূর্ণ অধ্যায়। এটা সেই সম্পর্ক যেখানে কেউ তোমার অতীত নিয়ে বিচার করে না, বরং তোমার পাশে বসে বলে, তোমার গল্প আমি শুনতে চাই। তুমি ধীরে ধীরে ভালোবাসতে শেখো, আবার নিজেকে মাফ করো আর আরেকজনকে বিশ্বাস করো। এই সম্পর্কের ভবিষ্যৎ তৈরি হয় আস্থা, যত্ন আর মানসিক সুরক্ষার ভিত্তিতে। তাই যদি এমন কাউকে পাও যে তোমার ক্ষতকেও ভালোবাসে, তবে ধরে রাখো, কারণ এমন মানুষ খুব কমই আসে জীবনে। ষষ্ঠ রূপ, লেনদেন ভিত্তিক সম্পর্ক। প্রেম নয়, হিসেব নিকেশ। এই সম্পর্কের শুরুতে হয়তো প্রেমের মুখোশ পড়ে থাকে, কিন্তু ভেতরে ভেতরে সবকিছুই চলে হিসেব নিকেশে। কে কত কিছু দিচ্ছে, কে কত লাভ পাচ্ছে, কার সামাজিক অবস্থান কতটা উন্নত হবে, এই সব প্রশ্নের উত্তরেই গড়ে ওঠে এই সম্পর্ক। ভালোবাসা নয়, এটা সময়ের বিনিময় সুবিধা, অনুভবের বদলের সুযোগ। তুমি হয়তো ভেবেছ সে আমায় ভালোবাসে, কিন্তু সে ভেবেছে তুমি আমার দরকারের জিনিসটা ঠিকমতো দিচ্ছ তো। এই সম্পর্কের বাস্তবতা কি? এই সম্পর্ক দেখতে অনেক সময় পরিপাটি লাগে, একসাথে বাইরে যাওয়া, ছবি তোলা, সোশ্যাল মিডিয়ায় আদরের পোস্ট, কিন্তু ভেতরে যা চলে তা একরকম চুক্তিভিত্তিক সম্পর্ক। একজন হয়তো দিচ্ছে সময় আর অনুভব, আর আরেকজন নিচ্ছে টাকা, স্ট্যাটাস বা শরীরের সুযোগ। এই সম্পর্কের আবেগটা কৃত্রিম, জোর করে তৈরি করা হাসি, মুখস্থ ভালোবাসার কথা আর একটা অদৃশ্য ভয় যে এই সুবিধাটা যদি একদিন না থাকে। এই সম্পর্কের ভবিষ্যৎ কি? একসময় উপকার শেষ হয়ে যায়, আর যখন উপকার থাকে না তখন আর প্রয়োজনও থাকে না। তুমি যাকে এতদিন ভালোবাসা ভেবেছিলে, সে একদিন খুব স্বাভাবিকভাবে বলে দেয়, তুমি আর আমার দরকারি নও। তখন বোঝো যে তুমি কাউকে সত্যি চেয়েছিলে, আর সে চেয়েছিল কেবল তোমার কিছু জিনিস। এই সম্পর্কের শেষ ঠিকানা একটাই, খালি হাতে ফেরা। আর সেই ফেরা হয় বোকার মতো বিশ্বাস হারিয়ে আর একটা প্রশ্ন নিয়ে, আমি এতটা সত্যি হয়ে ভুল করলাম। মনে রেখো, কেউ যদি কেবল তোমার দেবার সুবিধাগুলোকে ভালোবাসে, তবে সে তোমাকে নয়, তোমার চারপাশের আলোটাকে চায়। তোমার আসল মূল্য বোঝে সেই যে কিছু না পেয়েও তোমার পাশে থাকে।